অবশেষে লক্ষ্মীর ভান্ডারে মানুষের সায় কিভাবে দেখছেন? দেখুন, লক্ষ্মীর ভাণ্ডার সহ আরও অনেক সামাজিক প্রকল্প যেগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন, তাছাড়াও সারা পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন, সেটাও আমাদের যথেষ্ট প্রভাব ফেলেছে ভোটারদের মনে। অনেক অনেক কথা বলেছেন, অনেকে বলেছেন এক্সিট পোলে ভুলভাল খবর দেখিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারাও বলেছেন এটা ঠিক হতে পারে না। এবং তারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক যে কথা বলেছিল যে আমরা 30-এর কাছে পৌঁছবো, আমরা সেই টার্গেটই আমরা রিচ করতে পেরেছি। আমার একটাই কথা, মোদী বলেছিলেন আপকে বার 400 বার, এবং বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আমার নীতিগতভাবে নৈতিকতার খাতিরে তার বিজেপির আমার মনে হয় প্রধানমন্ত্রী পদত্যাগ করা উচিত। দাদা, একটা বিষয় যে ইতিমধ্যে ইন্ডিয়া যদি ভালো ফল করে তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ প্রধানমন্ত্রী হিসেবে উঠে আসার একটা সম্ভাবনা হয়েছিল, কি মনে হচ্ছে? দেখুন, এখনও পরিস্থিতি যেরকম রয়েছে কিছু বলা মুশকিল আছে, কারণ এখন যেহেতু বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠ পায়নি, তার সঙ্গে সহযোগী দল যারা রয়েছে তাদের পারফরমেন্সের উপর অনেকটা নির্ভর করবে। এখন অনেক সেই বিড়ালের রুটি ভাগ করার মতো এখন দরাদরি হবে, তাতে কি হবে না হবে আমি জানি না। এবং মোদি এককভাবে যেহেতু পায়নি, মোদির সেই দাপট অনেক কমে যাবে। দাদা, একক সংখ্যাগরিষ্ঠতায় দেশের সরকার গড়াটা সব থেকে ভালো বিষয়, যেহেতু হচ্ছে না, এটা গণতন্ত্রের পক্ষে কিভাবে দেখছেন? যেমন গণতন্ত্রে আমরা যেভাবে দেখে এসেছি যে এটা 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 হচ্ছে আপনার রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। যারা প্রধানমন্ত্রী নির্বাচিত করবেন, যারা জয়লাভ করে গেছেন, তারা যদি মেজরিটি হয় তাহলে তাদের মেজরিটিদের ভয়েসটাই মেনে নেবেন রাষ্ট্রপতি, এটাই আমাদের ভারতবর্ষের সংবিধানে বলে। সেক্ষেত্রে তারা করবেন। এখন মুশকিল হচ্ছে যে ভারতবর্ষ এত বড় দেশ, তাতে এত গুরুত্বপূর্ণ মন্ত্রিসভার দপ্তরগুলো রয়েছে, সেই দপ্তর বন্টন নিয়ে আমার মনে হয় যে অনেক মুশকিল হবে একটা সরকার তৈরি করার। দাদা, যাদবপুরের কথায় আসবো। তিনবারের সাংসদ ছিল তৃণমূল কংগ্রেস, এইবার একটা জোরদার টক্কর হবে, কিন্তু এক পেশে প্রায় লড়াইয়ে কার্যত প্রায় বেরিয়ে গেছে, কিভাবে দেখছেন? এক পেশে লড়াই হওয়ার কথাই তো ছিল। আমাদের যে উন্নয়ন, সেই উন্নয়নকে সামনে রেখে এবং যেভাবে এই যাদবপুরে যারা আমরা রয়েছি, বিশেষ করে বিধায়করা সারা বছর যেভাবে মানুষের কাজকর্ম করে, তাতে আমাদের এক পেশে হওয়ারই তো কথা ছিল, তাই হয়েছে।